সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি ঘুগনির একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি একটা বড় পাত্রে 2 কাপের মতো মটর নেব। তো মটরটা আমি জল দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে ভিজতে দেব, পরিষ্কার জল দিয়ে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো পরিষ্কার জল দিয়ে আমি ভিজতে দিয়েছি। তো মটরটা আমি রাতে ভিজতে দিয়েছিলাম, তো সকালে আমার মটরটা ভালোভাবে ভিজে গেছে। তো আমি মটরের জলটা ফেলে দেব। তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে আমি মটরটা দিয়ে দিলাম। তো মটরটা ডুবে থাকবে সেরকম পরিমাণে আমি জল দিলাম। তো একটা মিডিয়াম সাইজে আলু দিলাম। তো আলুটা আমি মাঝবারে চিড়ে দিয়েছি। তো গ্যাসটা অল্প আঁচে রেখে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো মটরটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তো আমি 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম গ্যাসটা অল্প আঁচে রেখে। তো মটরটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 20 মিনিট পরে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো মটরটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো যে আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম, তো আলুটা আমি একটা পাত্রে তুলে নেব। তো আমি ঢাকনা দিয়ে মটরটা রেখে দিলাম। তো অন্যদিকে গ্যাসে একটা আমি কড়াই চাপিয়েছি, তেল দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আমি একটা তেজপাতা দিলাম। তো তেজপাতাটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটা পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটা একটু তেলে নাড়াচাড়া করে একটু আমি ভেজে নেব। তো তেলে একটু নাড়াচাড়া করার পরে আমি 1 চামচের মতো আদা পেস্ট দিলাম, 1 চামচ রসুনের পেস্ট দিলাম। তো আদা রসুনটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আমি 10-12টা কাঁচা লঙ্কাকে কেটে রেখেছিলাম। তো কাঁচা লঙ্কাটা দিলাম। একটা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটোটা দিলাম। তো পেঁয়াজ ও টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে আমি বাকি মশলাগুলো দেব। তো আমি স্বাদ মতো লবণ দিলাম। তো পেঁয়াজ ও টমেটোটা নরম হয়ে গেছে, নরম হয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম। ধনিয়া পাতা কুচি দিলাম। তো আমি অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি সিদ্ধ করা মটরটা দিয়ে দেব। তো মটরটা আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু জল দিলাম। তো আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা একটু হাতে করে ভেঙে নিয়ে আমি ঘুগনিটাতে দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা অল্প আঁচে রেখে আমি ভালোভাবে ঘুগনিটা ফুটিয়ে নেব, যাতে মটরের মধ্যে লবণ, হলুদ, লঙ্কাটা ভালোভাবে ঢুকে যায়। তো আমার ঘুগনিটা ভালোভাবে ফুটে গেছে।
তো আমার রেডি হয়ে গেছে ঘুগনি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমার ঘুগনি রেডি হয়ে গেছে, তো আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।